নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকেও আমি আপনাদের এক কথাই বলছি যে খুব ব্যস্ত থাকার কারণে এডিটিং আমি করতে মোটেও সময় পাচ্ছি না। সেই কারণে সমস্ত ব্লগই অনেকটাই দেরি হচ্ছে আপনাদের কাছে আসতে। আমরা যাচ্ছি দিদির বাড়ি বাসে করে। আমরা এখন সন্ধেবেলায় সবাই মিলে যাচ্ছি দিদির বাড়ি জামশেদপুর। আপনারা তো সবাই জানেন যে জামশেদজি নুসেরওয়ানজি টাটা একজন ভারতীয় অগ্রণী শিল্পপতি ছিলেন, যিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাদাতা এবং তিনি জামশেদপুর শহরের প্রতিষ্ঠাদাতা। এই যে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গিয়েছি ডিমনাবোর, যার বা পাশে গেলে সোজা চলে যাচ্ছি আমরা মানগো হয়ে সাঁকছি। এখন আমরা মানগো যাচ্ছি, যেখানে আমার দিদির বাড়ি রয়েছে। তাই ওনার নামে এই শহরটির নাম রয়েছে জামশেদপুর এবং এই টাটা স্টেশনটাও ওনারই নামে টাটানগর। আমরা সবাই বাসে করেই যাচ্ছি দিদির বাড়ি। আর ঘাটশিলার থেকে জামশেদপুর যেতে প্রায় আপনার ঘন্টাখানিক মতন লাগে। আর ডিস্টেন্সটা আপনার ওই 45 কিলোমিটার মতন ডিমনা মোড় পর্যন্ত। তারপরে ডিমনা মোড় থেকে দিদির বাড়িটা 10 মিনিট মতন লাগে আর কি। এই যে সবজির মার্কেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সবজির মার্কেটটা রয়েছে পুরো দিদির বাড়ি পর্যন্ত। আর এখানে জানেন, এই বাজারটা সকাল থেকেই বসে যায়, রাত্রি ওই 9টা-10টা পর্যন্ত থাকে। যে আমরা সবাই নেমে পড়েছি বাস থেকে। আর দিদির বাড়িটি রাস্তার একেবারে লাগোয়া। এই কারণেই জানেন এই ফ্ল্যাটটি খুব ভালো লাগে। একেবারে সবজি মার্কেট পাশেই রয়েছে, আর খুব ভালো সবজিও জানেন পাওয়া যায়। অবশেষে আমরা পৌঁছালাম দিদির বাড়ি। অনেক দিন ধরে বাড়িটা অপেক্ষা করছিল আমাদেরই জন্য। দিদিও তো আমাদের সঙ্গেই এসছে আর কি। আমি, দিদি, বোন আর এই যে খয়েরি টি শার্ট পরা আমার ভাইপো আর সংগ্রাম। অনেকদিন ধরেই ফ্ল্যাটটা বন্ধ রয়েছিল। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটা আমার জামাইবাবুর মা আর বাবা। আর আপনাদের তো বলাই হয়নি যে আমরা এখানে কি কারণে এসেছি। আজ হচ্ছে 2রা মার্চ আর আগামীকাল হচ্ছে 3রা মার্চ, যা টাটা স্টিলের প্রতিষ্ঠাতা জামশেদজি নুসেরওয়ানজি টাটার জন্মবার্ষিকী পালন করা হয়। 3 মার্চ 2025 টাটা স্টিল তার সহযোগী সংস্থা এবং ভারত জুড়ে কর্মচারীদের সাথে তার দূরদর্শী প্রতিষ্ঠাতা জামশেদজি নুসেরওয়ানজি টাটার 186তম জন্মবার্ষিকী উদযাপন করছেন। একটু ফ্রেশ হয়ে নিয়ে সবাই মিলে এসে পড়েছে সাঁকছি। সংগ্রাম তো এখানে প্রথম এসছে, আর দিদিরও কয়েকটা জিনিস কেনার ছিল, তাই ভাবলাম একটু এখান থেকে ঘুরে আসি। আজকে যেহেতু 2nd মার্চ, আগামীকালই হচ্ছে 3rd মার্চ, যদি সময় পাই ভেতরে ঢোকার চেষ্টা করব। এটা হচ্ছে সাঁকছি মার্কেট। এটা অনেকটাই হচ্ছে আপনার নিউ মার্কেটের মতন। যেমন নিউ মার্কেটের সমস্ত জিনিস পাওয়া যায়, আবার এখানে জানেন মঙ্গলবার দিন মংলা হাটও বসে, যেমন কলকাতার বড় বাজার সেরকমই আর কি। এখন আপনার রাত্রি ওই 8:30 মতন বাজে। তো বাজারে ভিড় রয়েছে, তবে অন্য দিনের তুলনায় ভিড়টা একটু কম রয়েছে। জানি না কিছু আছে নাকি। এই মার্কেটটা জানেন প্রচুর বড় মার্কেট। পুরোটা তো ঘুরে দেখানো আজ সম্ভব হবে না, যেহেতু রাত্রি হয়ে গিয়েছে আর অনেকটা জায়গা জুড়ে তো সম্ভব নয়। এখানে সব কিছু পাওয়া যায়, মেয়েদের বলুন বা ছেলেদের বলুন, জামা কাপড় থেকে নিয়ে জুতো, বেল্ট, মেয়েদের পার্স, তারপরে রান্নার মশলা, গাড়ির পার্টস, বড় বড় মল। এখানে কি পাওয়া যায় না সেটাই হচ্ছে কথা।
যেটুকু আমি ভিডিও করতে পেরেছি এই মার্কেটের, সেইটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমাদের যা টুকিটাকি কেনাকাটার ছিল সেটা হয়ে গিয়েছে, আর অনেকটা রাত্রিও হয়ে গিয়েছে। এবার আমরা একটু কিছু খেয়ে নেব। এই যে এই ধোসার স্টলটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ফেমাস জানেন, আর এটা একেবারে জুবলি পার্কের লাগোয়া। তাই আর কি দিদিকে আজকে বললাম আজকে আর অন্য কিচ্ছু খাবো না, আজ ধোসাই খাবো, কারণ আগামীকাল 3 মার্চ আরও ভিড় থাকবে, তখন হয়তো পাবোই না। সে কারণেই বললাম আজকে আর কিচ্ছু নয়, ধোসাই হবে। কেমন লাগছে? আমাদের সবারই ধোসা খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি ফিরছি। অটোতে বসে পড়েছি, আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন যে কী সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, অপূর্ব দেখতে লাগছে জানেন। এই সময়টা ভীষণই সুন্দর লাগে। আমি জানেন প্রায় 2 বছর পর এখানে এসেছি, তাই প্রতিটা রাস্তাঘাটকে আমি খুব ভালো করে দেখছি এখানে কি পরিবর্তন হয়েছে কি হয়নি। তবে বেশ কিছু পরিবর্তন হয়েছে, এখানে অনেকগুলো মলও হয়েছে, নতুন নতুন বিল্ডিং দেখছি, আবার রাস্তাঘাটও পরিবর্তন হচ্ছে। এই জায়গাটা জানেন ভীষণ রকমভাবে আমাদের মনের সঙ্গে জড়িয়ে আছে, কারণ আমাদের কেনাকাটা পুজো পাশা থাকলে এখানেই আসতাম। আর আগে জানেন আমরা ঘাটশিলাতেই বাজার টাজার করতাম। যখন থেকে দিদির বিয়ে হয়েছে তখন থেকেই আমাদের টাটার সঙ্গে একটা আলাদাই সম্পর্ক গড়ে উঠেছে। প্রতিবারেই কোনো কিছু কেনাকাটার থাকলে এখানেই চলে আসি। আর যেহেতু এটা ঘাটশিলার থেকে টাউনটা খুবই বড় আর অপশানও খুব থাকে, তাই আর কি এখন আমরা কেনাকাটা এখানেই করি। আগামীকাল 3 মার্চ। 3 মার্চে জানেন জুবলি পার্কটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়, তাই পরের ভিডিওটা আমি দেব 3 মার্চ নিয়ে। এখানে জানেন অটো সার্ভিসটা ভীষণই ভালো। আপনি খালি রাস্তায় দাঁড়িয়ে পড়লে কত যে ঘন ঘন অটো রয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি অটো পেয়ে যাবেন। দিদির বাড়ির থেকে সাঁকচি মার্কেটটা একেবারেই কাছে, ওই আপনার 10 মিনিট মতন লাগে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।